আরামবাগ টিভিতে আমরা আবারও আজকে এসেছি। আমরা যেটা দিয়ে শুরু করেছি যে ভোটের কারিগর বলে আমরা একটা পর্ব শুরু করেছি। বিশেষ করে আরামবাগ লোকসভা কেন্দ্রের ক্যান্ডিডেট তো যারা আছেন তারা তো প্রচারের আলোতে রয়েছেন, কিন্তু অনেক ব্যক্তি যারা এই ভোটের জন্য কাজ করছেন কিন্তু প্রচারের আলোয় নেই, তাদেরকে আমরা প্রচারের আলোয় আনতে চাইছি। আমরাও আমাদের মতো করে একটা ট্রিটমেন্ট চালাচ্ছি, খোঁজাখুঁজি করছি যে অ্যাকচুয়ালি প্রার্থীর হয়ে কারা কাজ করছেন, ভোটের কারিগর হিসেবে কারা রয়েছেন, কারা দীর্ঘদিন কাজ করে এসছেন, এই সমস্ত খোঁজ খবর শুধু মানে কোনো বিশেষ দল নয়, সমস্ত দল যারা চতুর্মুখী লড়াই হচ্ছে বিশেষ করে বর্তমানে, সেখানে প্রত্যেকটি দলেরই এই ভোটের কারিগরদের খোঁজার চেষ্টা করছি এবং সেগুলো তাদেরকে আমরা প্রকাশ্যে আনার চেষ্টা করছি। আজকে আমরা এনেছি তৃণমূল কংগ্রেসের একজন ভোটের কারিগর, যার নাম সমরেশ পণ্ডিত ওরফে বাবলু পণ্ডিত। বাবলুবাবু, আপনাকে স্বাগত জানাই, আরামবাগ টিভি স্টুডিওতে এসেছেন। গতকালই আমরা এখানে এনেছিলাম বিজেপির ভোটের কারিগর অনিমেষ কর্মকারকে, আজকে তৃণমূল কংগ্রেসের ভোটের কারিগর বলে আমরা যেটা মনে করেছি বাবলু পণ্ডিত আজকে তিনি এসেছেন। ওনার বিশেষ পরিচিতি রয়েছে আরামবাগ পঞ্চায়েত সমিতির, যিনি প্রাক্তন সদস্য, স্থায়ী সমিতিতে ছিলেন গত বোর্ডের, এবং বর্তমানে ওনার স্ত্রী পঞ্চায়েতের মেম্বার, সম্ভবত মায়াপুর 2 পঞ্চায়েতের মেম্বার। ছোট থেকে রাজনীতিটা করেছেন, যিনি বিধায়ক রয়েছেন কৃষ্ণচন্দ্র সাঁতরা, তার পরিবারের সঙ্গে একটা আত্মীয়তা, একটা সম্পর্ক রয়েছে, এই সমস্ত বিষয় তো রয়েছে। তার সঙ্গে নিজে মানে দলটা করে এসছেন দীর্ঘদিন। আমরা তাকে পেয়েছি বাবলু পণ্ডিত। বাবলুবাবু, প্রথমেই একবার সরাসরি প্রশ্নে, আমরা ভোটের কারিগর হিসেবে যখন এই প্রোগ্রামটা করছি, এই যে লোকসভার নির্বাচন হতে চলেছে, প্রচার শুরু হয়েছে, এখনো পর্যন্ত আপনি কি কাজ করেছেন? এখনো পর্যন্ত আমার দেয়ালে চুনটুন করে দেয়াল লেখা হচ্ছে, আমি নিজেই দেয়াল লিখছি। হ্যাঁ, এখনো কিছু দেয়াল বাকি আছে, সেগুলো মোটামুটি 2 দিনের মধ্যেই সেরে দেবো। তারপরে বাড়ি বাড়ি প্রচার হবে। হ্যাঁ, তারপরে আমাদের যে ক্যান্ডিডেট অপরূপা পোদ্দার উনি আসবেন। হ্যাঁ, ওনাকে নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ানো হবে, লোকের কাছে ভোট চাওয়া হবে, ভোট বিকে চাওয়া হবে। আপনার কোথায় বাড়ি? আমার বাড়ি হচ্ছে ডিহিবাইরা গ্রামে, মায়াপুর 2 ডিহিবাইরা গ্রামে। পাড়ার নাম হচ্ছে পণ্ডিত পাড়া। মানে আপনি রাজনীতিটা কত বছর করছেন? রাজনীতি আমার হয়ে গেল প্রায় 27-28 বছর। তখন আমার বয়স খুবই কম। কি করতেন তখন? তখন আমি ওই মানে স্কুল লাইফ, আমার রাজনীতিতে আসা মানে অনেক ঘটনা আছে। আমার কাকা ওই MAB পার্টি করতে করতে রাম চ্যাটার্জি মারা যায়। কি নাম? অজিত পণ্ডিত। ওকে। সেই অজিত পণ্ডিত মারা যাওয়ার পর এবার কি হয়, রাম চ্যাটার্জির স্ত্রী উনি আসেন যে পার্টিটাকে ধরে রাখার জন্য, কিন্তু আমার ওখানে শম্ভু ঘোষ নেতৃত্ব দিতেন। সে শম্ভু ঘোষ কোনো একটা সুবিধে বুঝে সে CPI পার্টিতে চলে যাওয়ার পরেতে আমার কাকা একা হয়ে যায়। আমার কাকার পিছনে লেগে আমার কাকাকে 25টা বছর ঘরছাড়া করেছিল। সেই রাগেতে আমার রাজনীতিতে আসা। হ্যাঁ, কারা ঘরছাড়া করেছিল? ওইটা শম্ভু ঘোষের লোকজনেরাই করেছিল, CPI পার্টি। আচ্ছা। হ্যাঁ, আমার কাকা রাজনীতি করা দেখে আমার কাকাকে একটা চাকরিও দিয়েছিল সিভিল ডিফেন্সে, সেই চাকরি এখনো করছে আমার ছোট কাকা। তা না, যখন এরকম ঘর ছাড়া ইত্যাদি হলো, তো আপনি কি কেন আবার হঠাৎ করে ডানপন্থী দলে চলে এলেন? আমি হঠাৎ করে ডানপন্থী বলতে, তখন দেখা গেল যে ওদের CPI CPM তখন তো বিরোধী বলে কেউ থাকে না। হ্যাঁ, তখন ওই CPI CPM ওরা রাজ করেছে, ওদের দেখছি মুখ সঙ্গাসঙ্গী ব্যাপার আছে। তা সেখানেতে আমার সুবিধা কিছু হবে না। যখন দিদি কংগ্রেস থেকে বেরিয়ে যখন তৃণমূলে এসে যখন সিট কিছু পেলো, হ্যাঁ, তখন থেকে সেই মানে দিদিরাতেই আমরা সমর্থন করেছি, বা সেই তখন থেকেই আছে, তখন থেকে টিকে রয়েছেন। আপনার যদি রাজনৈতিক উত্থানটা আমি বলি বা জানতে চাই, আপনি প্রথম নির্বাচনে কবে লড়েছেন, তার আগে কি কোনো দলের কোনো কমিটিতে ছিলেন কিনা, প্রথম রাজনৈতিক উত্থানটা যদি আপনি বলেন, কিভাবে আপনি পঞ্চায়েত সমিতির মেম্বার হয়েছিলেন কতবার? আমি খুব কষ্টের মধ্যে দিন যাপন করেছি, আমাকে সংসারের দিকটাও দেখতে হয়েছে। আর মানে কি বলবো, ওই তখন প্রথম টুকটাক সময় দিয়েছি, পার্টির জন্য সময় দিয়েছি, তখন তো ভয়ও পেতাম। বামফ্রন্টে তো লাল চোখ রাঙানি, আমি হচ্ছে বাপের একটাই ছেলে, হুমকি আসতো, মেরে দেবো, কেটে হলো, হ্যান হাবি যাবি, আমাকে মাঠে ঘাটে পড়ে থাকতে হতো। আমি দমকল মেশিন নিয়ে চাষ করেছি মাঠেতে। হ্যাঁ, সেখানে আমাকে মাঠে একাই পড়ে থাকতে হতো। তা সেই সব চিন্তা ভাবনা করে ওই হালকা হালকা টাচ করে করে আমাকে বেরিয়ে আসতে হয়েছে। তার মধ্যে দিয়ে লোকজনকে বোঝাতে হয়েছে, হ্যাঁ, প্রচার চালাতে হয়েছে, হ্যাঁ, আবার সাহসের সাথে কিছু কিছু জায়গায় আগিয়েও যেতে হয়েছে। এইভাবে আমি
আগে সাহসের সঙ্গে প্রকাশ্যে এসে দলটা সামনে থেকে করলেন, সেটা কোন সময়, কোন নির্বাচন সময়? সেটা ওই মানে 98 সাল থেকে পুরোপুরি একদম ভরপুর এতে লেগেছি। মানে দল গঠন হলো, তারপরে প্রচার হলো, মানে দলের 98 পরে যে ইলেকশনগুলো এলো সেখান থেকে আপনি প্রকাশ্যে বেরিয়েছিলেন। কার আপনি কার সঙ্গে থাকতেন? অনেকেই তো আছেন নতুন যারা একজনের সঙ্গে থাকতেন, আপনি কার সঙ্গে থাকতেন? আমি আমার দাদা সমীর ভান্ডারীর সাথে আমার দল করা। দাদা কি সম্পর্কে দাদা? মানে পার্টিতে দাদা বলেন, সমীর ভান্ডারী। এখনো কি ওনার সঙ্গে থাকেন? হ্যাঁ, ওনাকে শ্রদ্ধা করি, শ্রদ্ধা ভক্তি করি, উনি হচ্ছে আমার পার্টির গুরুদেব। আচ্ছা, হ্যাঁ, ওনার সঙ্গে করা। তারপরে আপনি প্রথম নির্বাচন কবে লড়লেন? প্রথম নির্বাচন মানে যখন কি বলবো, আমাদের আগের বোর্ডে বা আমাদের যে বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা। না, আপনি নিজে ক্যান্ডিডেট প্রথম কবে হয়েছিলেন? ওই আমি তার আগে কখনো ভোটে সরাসরি লড়েননি? তার আগে না, ক্যান্ডিডেট হয়নি, আর কি করে লড়বো? মানে ওর আগে মানে ক্যান্ডিডেট হননি, প্রথম ক্যান্ডিডেট। ভোটটা হয়েছিল না তখন এমনি বিনা প্রতিদ্বন্দ্বিতা? আমার ভোট হয়েছিল। কত ভোটে জিতেছিলেন? আমি আর আমার ভোট হয়েছিল, আমার বিনা মানে প্রতিদ্বন্দ্বী ছিল 55 পাত্র। সব তো বুথ দখল করে নিয়েছিলেন নাকি? না, আমার ভোট হয়েছিল। আমার সব থেকে যেটা ভয় ছিল আমার পাড়ার মধ্যে, যে আমাকে মানুষ মানে শত্রু তো আমার পাড়ার মধ্যেই থাকে, তা সেই জায়গাটা আমি আমার পাড়ার লোকের ভোট পাবো নাকি, আমি সেটা চিন্তা ভাবনা করেছিলাম, আমার ভয় ছিল। দেখছি মানুষ যথারীতি আমাকে সমর্থন করেছে। ওকে, তারপরে আপনি নিজে ভোটে লড়েছেন। কৃষ্ণচন্দ্র সাঁতরা উনি কি আত্মীয়? আপনার কি সম্পর্কে আত্মীয়? আমার আত্মীয়, আমার কাকার হচ্ছে শ্বশুর বাড়ি কৃষ্ণচন্দ্র হচ্ছে আমার কাকার আমার সম্বন্ধী হয়। ওকে, তো তার ভোট করিয়েছেন। ভোট কারিগর মানে ভোটটা অ্যাকচুয়ালি লোক বলেন যে মানুষ আসছেন ভোট দিচ্ছেন, এটা এক ধরনের ভোট। মানুষের আইডেন্টি কার্ড নিজেরা রেখে দিচ্ছি, দিয়ে বলা হচ্ছে যে ভোট দিতে হবে, বা আইডেন্টি রেখে দিচ্ছি, অন্য কেউ ভোট দিয়ে দেবে তার বদলে, এটা এক ধরনের ভোট। আর একটা হচ্ছে জোর করে যে ভোটটা আমরা দেখছি তুমি কাকে দিচ্ছ, এটা এক ধরনের ভোট। আর একটা হচ্ছে যিনি ওখানে এজেন্ট থাকছেন তিনি অন্যের ভোটটা তিনি দিয়ে দিচ্ছেন, এটা এক ধরনের ভোট। আর প্রথমে যেটা বললাম স্পন্টেনিয়াস স্বতঃস্ফূর্ত ভোট। আপনার কোন ভোটটা করতে বিশ্বাসী? না, আমার স্বতঃস্ফূর্ত ভোট হয়। সেটা হয় তৃণমূল আমলে হয়েছে? আমার ওখানে হয়, হ্যাঁ। আর খোঁজ খবর রাখি মোটামুটি সব জায়গাতেই হয়, কারণ আমাদের দিদি যেভাবে উন্নয়ন করে চলেছে, কোনো লোকই বলতে পারবে না যে দিদি মানে উন্নয়ন হয় না এলাকায়। তা সেই দিদির মানে যে উন্নয়নের কাজ থেকে সেই নিয়ে মানুষ তো মানে কি বলবো, মানুষকে মানে ভোটের কথা বলতে হয় না, এমনিতেই মানুষ ভোট দেয়। আপনার কোন দিকটা দায়িত্ব থাকে? আপনি কটা বুথের দায়িত্বে থাকেন? আমার দায়িত্ব বলতে আমি আমার নিজের সংসদেই দায়িত্বে থাকি। কোন বুথ আপনাদের? আমাদের গড়বাড়ি সংসদ। কোথায় ভোটটা সেন্টার হয়? আমার ওই একদম 16 নম্বর রোডের গায়ে গড়বাড়ি স্কুল। আপনারা মানুষকে ভোট দিতে দেন? হ্যাঁ, আমার তো 16 নম্বর মানে প্রশাসন তো মুহুর্মুহুর যায় 16 নম্বর রুট দিয়ে, হ্যাঁ, সেখানে তো কোনো রকমই কোনো চুগলিবাজি চলবে না। অনেকে বলে যে যখন সকালের দিকে ভালো ভোট হয় আর দুপুরের পর থেকে ঝাঁপ তুলে ভোট। না, আজকে তো এলাকার মানুষজনের সাথে সাক্ষাৎ করি, কথা বলি যে কি মানে আগে যে দল ছিল তারা কি করেছে, আমরা কি করেছি। হ্যাঁ, সে তো মানে আজকে তৃণমূল এসেছে বলে বামফ্রন্টের দুর্নীতির কথা তারা তুলে ধরে, আর আমরা যে কি করছি সেটাও তারা দেখতে পাচ্ছে যে বামফ্রন্ট কি করে গেছে, এরা কি করছে। বামফ্রন্ট কিরকম করে ভোট করাতো? বামফ্রন্ট তো ধমকে চমকে ভোট করিয়েছে, অনেক কিছু করেছে। আমার ওখানে তো মানে ইতিহাস বলা চলে সেরকম জিনিস আছে। কিরকম? হ্যাঁ, মানে কি বলবো, আমাদের ওখানে সম্মুখ জমি জায়গা নিয়ে সংগঠন করেছে। আমাদের ওখানে ওই ভোলা বুলোরাই বলে ভোলানাথ রায়, শ্যামা রায়, ওদের জমি জায়গা নিয়ে সংগঠন। হ্যাঁ, মানে ওখানেতে কেউ যদি একবার সম্মুখ ঘোষের বিরোধী কথা বলেছে, তার কাছ থেকে জমি কেড়ে নিয়েছে, তার প্রতি অত্যাচার হয়েছে, হ্যান ত্যান হাবি যাবি। হ্যাঁ, আমার প্রতি অত্যাচার হয়েছে। মানে সম্মুখ ঘোষ এমন সময় আমার পিছনে লেগেছে, তখন লজ্জা হওয়া উচিত সম্মুখ ঘোষের, যেরকম একটা বাচ্চা ছেলের পিছনে লাগা হয়েছে। আমার তাতে করে আমার পড়াশোনার জীবনটা শেষ হয়েছে, আমার পারিবারিক অনেক মানে হ্যাগেল, আমার পরিবার হ্যাগেল হয়েছে, আমার বাবা মা হ্যাঁ দুঃখ পেয়েছে, আমার ঠাকুমা কষ্ট পেয়েছে। আমি বলতে চাইছি যে ভোটটা আপনি তো বাম আমলে ভোট দিয়েছেন, আপনাদের বুথে আপনাদের ভোট দিতে গেছেন, সেখানে কি ভোট দিতে পারতেন না? না, তখন ভোট দিতে পারতাম না। মানে যাকে ওরা দেখতো যে যাকে মানে চমকালে সে আর পিছিয়ে আসবে, আমাদের মতো লোককে এ করতে পারতাম, সাহস পেতাম নি। হ্যাঁ, আপনারা ভোটটা দিতে পেরেছিলেন? হ্যাঁ, বাধ্য করেননি তো ভোট? না। যাই হোক, একটা যেটা বিষয় সেটা হচ্ছে যে ভোটের সময় বিশেষ করে যারা ভোট দিতে যান তাদের জন্য অনেক খাওয়া দাওয়ার ব্যবস্থা করা,
যে ভোট দিতে যারা আসছেন তাদেরকে একটা কুপন দিয়ে দেওয়া, তাদেরকে মিষ্টি মুখ কুপন, এসব করলে ভোটটা সেদিকে পড়বে, এরকম আয়োজন আপনাদেরও থাকে? না এরকম থাকে না আমাদের। ওই মানে তাকে যাতে ওই বুথ স্লিপটা যেটা দিতে হয় সেটা দিই আমরা, অনেক সময় বাড়ি বাড়ি পৌঁছে দিই, আর নাহলে বুথে বসে সেই বুথ থেকেই বুথ স্লিপ দেওয়া হয়। ওকে, আপনাদের যে বুথে বিশেষ করে নির্বাচনী কমিটি গঠন হয়েছে না এখনো হয়নি? না, এখনো কমিটি গঠন হয়নি, যেহেতু এখনো 1 মাসের উপর দেরি আছে, যার জন্য এখন সেই মতো করে আমাদের এখন প্রচারটা শুরু হয় না। এখন দেয়াল লেখা ফিয়াল লেখা এসবগুলো চলছে। হ্যাঁ, ক্যান্ডিডেটকে নিয়ে কবে যাবেন, কিছু খবর এসেছে? এখনো পর্যন্ত খবর দেয়নি, নিশ্চয়ই ওপর নেতৃত্ব আলোচনা করে নিশ্চয়ই ঠিক সময়ে যথারীতি সময়ে খবর পৌঁছে দেবে, সেই মতো করে আমাদেরকে কাজ করতে হবে। তার আগে থেকেই আমরা জানি যে আমাদেরকে কাজ করতে হবে, আমরা সেই মতো করে কাজ আগাচ্ছি। আপনাদের এলাকায় কটা গোষ্ঠী আছে তৃণমূল কংগ্রেসের? সমীর ভান্ডারী একটা গোষ্ঠী, স্বপন নন্দী একটা গোষ্ঠী, এরকম আছে না? গোষ্ঠী শুনুন, যে গোষ্ঠী করে, হ্যাঁ, আমাকে দল দায়িত্ব দিয়েছে, আমি আমার মতো করে কাজ করে বেরিয়ে চলে যাব, যাতে আমার উপরে কেউ আঙুল তুলতে না পারে। কে গোষ্ঠী করছে কি করছে আমার সেই দিকে চোখ কান দেওয়ার দরকার নেই। মানুষ বলবে, দল বলবে যে কে কেমন কাজ করছে। অনেক কথা বলছেন বিরোধীরা যে মানুষ কি বলবে, তৃণমূল কংগ্রেসের শুধু ভাগ বটোয়ারা নেই যত গোষ্ঠী। দেখুন, সংসারের মধ্যে অনেক কিছুই কি বলবো মানে ঘটনা ঘটে। হ্যাঁ, আজকে যদি সবাই অশান্তি করে তাহলে সংসার তো ছতিচ্ছন্ন হয়ে যাবে। হ্যাঁ, আজকে যদি বলে সবাই দায়িত্ব নেবো হ্যান ত্যান হাবি যাবি, যে পরিচালনা করতে পারবে সেই লোককেই দায়িত্ব দেওয়া হয়। এবার কেউ যদি বলে যে আমাকে দেওয়া হলো না, আমি তাহলে রেগে অন্য জায়গায় চলে যাব, আমার তো মনে হয় আখেরে লাভ কিছু হবে না। আজকে যারা বলছে যে আজকে বিজেপি করবো হ্যান ত্যান হাবি যাবি, যদি আসল জায়গায় যদি যায়, যদি বলে যে ধরুন আজকে আমি মেম্বার হয়েছি, পঞ্চায়েত মেম্বার, তা আমি যদি পঞ্চায়েত মেম্বার হয়ে যদি আমি গ্রামের উন্নয়নটাকে ঠিকঠাক যদি না করি, আমি যদি আমার নিজের আখেরটা গুছিনি, তাহলে সেখানে আমি এলাকাতে বিশাল খারাপ হয়ে যাব। তাহলে আজকে যদি এলাকাবাসী যদি আমার পিছনে ফলো রাখে যে আজকে মেম্বার হয়ে ও কি করছে দেখি, একজনকে ইন্দিরাবাসনের বাড়ি দিয়ে তার কাছ থেকে টাকা নিচ্ছি নাকি, একটা রাস্তা সেটা ঠিকঠাক হচ্ছে কিনা, একটা কল সে ঠিকঠাক হচ্ছে কিনা, এই লক্ষ্য নজরটা যদি থাকে, তাহলে মানে কি বলবো, তাহলে উন্নয়নটা ঠিক হয়। হ্যাঁ, আর মেম্বার হওয়ার শখটা মিটে যাবে। মানুষ সেই জায়গাটায় না এগোরে আজকে কোথায় যাচ্ছে না, বিরোধী দল করব। তারপরে আখেরে লাভটা কি হবে? আজকে যদি সমাজ ব্যবস্থাটা যদি ঠিক না হয়, আজকে কোনো রাজনীতি দল এসেই মানে ঠিকঠাক কাজ করতে পারবে বলে মনে হয় না। ওকে, আমরা আপনাদের এলাকায় বিরোধীর কিরকম প্রভাব, এই নিয়ে আমরা চর্চা করব। তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি।